পশ্চিম বর্ধমান ও কালিম্পংয়ে জুবেলাইন জাস্টিস বোর্ড অফিস সহ রাজ্যে 289টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন নারী, শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা। বুধবার আসানসোল আদালত চত্বরে কথা হলে এই অনুষ্ঠানের মাধ্যমে ভার্চুয়ালি উদ্বোধন করা হয়। এর পাশাপাশি 4টে জেলার পাইলট প্রজেক্ট হিসেবে স্নেহছায়া মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক সূচনা করলেন এই মন্ত্রী। এই অ্যাপের মাধ্যমে 18 বছর নিচে যাদের কোভিডে বাবা ও মাকে হারিয়েছে তাদের বিশেষ নজর রাখবে রাজ্য সরকার। আপাতত পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার জন্য স্নেহছায়া অ্যাপ চালু করা হয়েছে। আসলে আজকে যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে এখানে জুভেনাইল জাস্টিস যে একটা আইন আছে এবং সে আইনের মাধ্যমে কোনো নানাবিধ কারণে বাচ্চারা এই আইনের সম্মুখীন হয়ে যায়, অর্থাৎ কোনো একটা অপরাধের সঙ্গে জড়িত কিংবা কোনো একটা অপরাধ তাদের দ্বারা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তখন কি হয়, তাদের একটা বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে সমস্তটা দেখে নিতে হয়। তো সেটা জুভেনাইল জাস্টিস বোর্ড যেটা আছে সেটা করে। আসলে সেটা একটা কোর্ট, যেমন বড়দের হয়। এবার বাচ্চাদের ক্ষেত্রে আমাদেরকে চিন্তা ভাবনাটা অন্যরকম থাকে এবং আমরা চাই তার সুন্দর ভবিষ্যৎ হোক। তার জন্যে যে কারণে সেই অপরাধের সঙ্গে জড়িত হয়েছে কিংবা কোনো কারণে সে কনফ্লিক্ট উইথ লতে এসে গেছে, তার থেকে তাকে মুক্ত করা। কিন্তু সেটা তার আগে যে আছে যে তার একটা বিচার ব্যবস্থা যেটা হয় সেটা যেটা বললাম যে জুভেনাইল জাস্টিসে, এবার সেটার একটা কোর্ট হয় এবং আমরা সেটাকে কোর্ট না, আমরা একটা বলছি যে চাইল্ড ফ্রেন্ডলি রুম, শিশু বান্ধব পরিবেশেতে যখন বাচ্চা খুলে বলতে পারবে, ঠিকভাবে বলতে পারবে এবং জানবেন যে এই বাচ্চারা যখন এনকোয়ারি চলে তখন তারা আমাদের অবজারভেশন হোমে থাকে। এবার যখন তখন এই অবজারভেশন হোম থেকে বাচ্চা আসবে, তার সঙ্গে কথা হবে, অর্থাৎ এই যে রুমসগুলোতে মানে এই রুমগুলোতে ভিডিও কনফারেন্সিংও ফ্যাসিলিটি থাকবে। সুতরাং এটা একটা খুব সুবিধা হলো, কারণ পশ্চিম বর্ধমানে আমাদের এই জেজেবির কোনো রুম ছিল না যেখানে বাচ্চাকে তারা শুনবেন এবং দেখবেন। ফলে সেটার উদ্বোধন এবং শুধু পশ্চিম বর্ধমান নয়, এটা কালিম্পংয়ে আজকে হয়েছে। তাহলে একটা শিশুর প্রতি একটা সুলভ সহজ পরিবেশে সে যাতে বলতে পারে সেটা দরকার এবং এই নিদর্শনটা আর 5টা শিশুর সামনেও থাকে, যাতে সে যেন ওই পথে চালিত না হয় কিংবা না চলে যায়। এই দিক দিয়ে কিন্তু ভাবনা চিন্তা আছে। তাই এই জেজেবির একটা রুম আমরা আজকে পশ্চিম বর্ধমান এবং কালিম্পংয়ে উদ্বোধন করেছি। পশ্চিম বর্ধমানে বাড়তি এখানে সিডব্লিউসির যে বসার জায়গা, অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, তারাও একটা বেঞ্চ অফ ম্যাজিস্ট্রেটস আমরা বলি, তারাও বসবেন, সেই জায়গাটাও নির্দিষ্ট করা হয়েছে। আর তার সাথে সাথে আমাদের দফতরের সঙ্গে যুক্ত আইসিডিএস স্কিম অন্তর্গত প্রাতহিক আহারও পায়, অর্থাৎ মর্নিং স্ন্যাক্স, এইগুলো ছিল। এগুলো এখন কোভিডের কারণে সেন্টার বন্ধ, কিন্তু মর্নিং স্ন্যাক্স এবং হট কুকড মিল এটা একটা ইম্পর্ট্যান্ট ছিল কারিকুলাম। কিন্তু প্রতিনিয়ত আমরা আমাদের আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকে উন্নত করছি। তাই আজকের দিনে 289টি নতুন আঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেটাও বিভিন্ন জেলাতে খুলেছে, সেগুলো উদ্বোধন হলো, আনুষ্ঠানিক উদ্বোধন। আর তৃতীয়ত যেটা হলো, আপনি বাচ্চাদেরই কথা যখন বললেন, আমাদের কোভিড চলাকালীন 2020 এবং 2021-এ যে কোভিডেরতে যে পরিবারগুলোতে মৃত্যু হয়েছে সেই মৃত্যুগুলোকে আমরা প্রোফাইলিং করেছি এবং যেখানে দেখা যাচ্ছে যে সেই পরিবারে আন্ডার 18 বাচ্চা আছে সেই তথ্যটা সংগ্রহ করা হয়েছে এবং এই বাচ্চার দিকে বিশেষ নজর দিয়ে তার যাতে আগামী দিনে পড়াশোনা কিংবা কোনো একটা আর্থিক কারণে বঞ্চনা কিংবা কোনো একটা অসুবিধে, এই ধরনের অসুবিধে যেগুলো হয় তার থেকে যেন না হয়, সেই জন্য তাদেরকে আমরা ট্র্যাক করব। এবং শুধু তাই নয়, দেখবেন যে অনেক সময় একটা মানসিক কষ্টের মধ্যে থাকে এই কোভিডের জন্যে, এই মানসিক কষ্ট এই বিষয়টা তো আরও উঠে এসছে। তো সেই পরিস্থিতিতেও বাচ্চাদেরকে দেখা, এইটা কোভিড অরফানস যারা আছেন তার একজন কিংবা অভিভাবক কিংবা দুজন অভিভাবক অর্থাৎ মা বাবাকে হারিয়েছেন, তাদের নামই নথিভুক্ত করা হয়েছে। আজকে আমরা সেই পাইলটিংটা আরম্ভ করছি 4টে জেলায়।
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। এইখানে কিন্তু এই ডেটা ইতিমধ্যে তোলাও হয়ে গেছে, আমরা পশ্চিমবাংলা ডেটাই তুলে নিয়েছি, কিন্তু এই 4টে ডেটা নিয়ে তারা ইতিমধ্যে কাজ আরম্ভ করেছে এবং জিনিসটাকে ফর্মালাইজ করে একটা অ্যাপ ব্যবহার করে, যেই অ্যাপসটা তাদের ফোনে থাকবে এবং এইটা তারপরে আমরা একদম হাইয়েস্ট লেভেলেও দফতরে বসে আমরা এটাকে মনিটর করতে পারবো এবং পিরিয়ডিক আপডেট হবে। এমন নয় যে একবার তাকে দেখে এলাম তারপর আর খবর রাখলাম না, তা নয়, পিরিয়ডিক আপডেটস, যাতে সেই বাচ্চা এবং সেই বাচ্চার যে অভিভাবক হারিয়েছে তার যে অভিভাবক রাজ্য সরকার আছে সেটা কিন্তু তাকে বুঝিয়ে তাকে আশ্বস্ত করে। আসানসোল থেকে উজ্জ্বল দাসের রিপোর্ট, এনবিটিভি। আপনি কি বাড়ি তৈরি করছেন, বাড়ির সৌন্দর্য বাড়াতে ভাবছেন, মার্বেল পাথর কিনবেন কোথা থেকে? চিন্তা কি, আজই চলে আসুন আলিশান মার্বেল হাউসে। এখানে সমস্ত রকম মার্বেল, টাইলস, ডিজিটাল বর্ডার, গ্রানাইট, স্যানিটারি খুচরো ও পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা মোহাম্মদপুর ব্রিজের সন্নিকটে, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। বিস্তারিত জানতে কল করুন 9153353755 অথবা 7001094662 এই নম্বরে।